হ্যালো, দেখো কোয়েশ্চেন হচ্ছে এ মাস of 50 kg was moving with a velocity of 400 meter per second. A force of 40,000 newton is applied to the mass and its velocity is reduced to 50 meter per second after some time. What is the distance traveled by the mass during this period? ওকে, সো দেখো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে যে একটা 50 কেজি ভরে একটা বস্তু আছে, ওই বস্তুটা 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। এবারে যখন আমি 40,000 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তখনই কি হচ্ছে, ওই বস্তুটার গতিবেগ কমে 50 মিটার পার সেকেন্ড হয়ে গেল কিছু সময় পরে। এখানে সময়টা মেনশন করা নেই, বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য মাস ডিউরিং দিস পিরিয়ড। তাহলে ওই সময় অবধি ওই বস্তুটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তো এখানে যে কোয়েশ্চেনে ভ্যালুগুলো দেওয়া আছে আমি অলরেডি এখানে লিখেছি। দেখো এখানে মাস কি দেওয়া আছে 50 কেজি, তো এম এর ভ্যালু 50 কেজি পুট করেছি। ভেলোসিটিতে মুভ করছিল, তার মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক গতিবেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড লেখা আছে। এ ফোর্স অফ 40,000 নিউটন অ্যাপ্লাইড হয়েছে, তার মানে কি ফোর্সের ভ্যালু অলরেডি আমি এখানে লিখেছি 40,000 নিউটন। যখনই অ্যাপ্লাইড করলাম তখনই তার ভেলোসিটি রিডিউস করলো, তার মানে কি ফাইনাল ভেলোসিটি যেটা দাঁড়ালো সেটা কি 50 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবং যে টাইমটা, এখানে টাইমের কোনো মেনশন নেই, তো সেই জন্য আমি টাইমটাকে কোয়েশ্চেন মার্ক দিয়েছি। এবং যেটা কোয়েশ্চেনে চেয়েছে যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য মাস, তার মানে কি ডিস্টেন্স কত আমাদের কাছে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো এই যে কোয়েশ্চেনটা পার্টিকুলার, এই কোয়েশ্চেন থেকে আমরা 3 ধরনের ডেটা আমরা ফাইন্ড আউট করব। তো এই টাইপের কোয়েশ্চেন তোমরা এক্সামে দেখতে পাবে। এখানে একটু টাফ হয়তো মনে হতে পারে, কিন্তু কোয়েশ্চেন খুবই সহজ যদি তোমরা ম্যাথটা ঠিকঠাকভাবে দেখো, আশা করছি বুঝতে পারবে। তো দেখো এখানে আমার ডিস্টেন্স বের করতে বলছে। তো দেখো ডিস্টেন্সের যে ফর্মুলা, সে ডিস্টেন্সের ফর্মুলা যদি আমি এখানে লিখে দিই, সো আমরা জানি কি ডি ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। ওকে, সো ডিস্টেন্সের ফর্মুলা এটা আছে। এবার দেখো টি এর ভ্যালু আমার কাছে জানা নেই, এখানে অ্যাসিলারেশনের কোনো ভ্যালু এখানে তোমাকে ডিরেক্টলি দেওয়া নেই, তার ফলে আমাকে ডিস্টেন্স বের করা এতটা সহজ হবে না। তো আমাকে ফার্স্টে বের করতে হবে অ্যাসিলারেশনের ভ্যালু, তারপরে বের করতে হবে টাইমের ভ্যালু, তারপরে আমরা ডিস্টেন্সে চলে যাব। ওকে, তো শুরু করা যাক সলিউশনটা। তো দেখো এখানে মাস দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে। সো ফোর্সের একটা ফর্মুলা হয় এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসিলারেশন। তো দেখো এখানে মাসের ভ্যালু অলরেডি গিভিন আছে, মানে এম দেওয়া আছে, আর এফ এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এর ভ্যালু দেওয়া নেই। তার মানে এখান থেকে আমি এটা খুব সুন্দর করে বের করে নিতে পারবো। এফ এ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ বাই এম। ওকে, সো তাহলে এখানে দেখো এফ এর ভ্যালু হচ্ছে 40,000, এম এর ভ্যালু হচ্ছে আমার কত 50 কেজি। সো এখানে ক্যান্সেল আউট করলে দেখতে পাবো 800 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এই যে অ্যাসিলারেশনটা, এটা কিন্তু পজিটিভ না, এটা নেগেটিভ, মানে এটা একটা মন্দন হচ্ছে। কারণ বডির ইনিশিয়াল ভেলোসিটি দেখো, চেক করো ইনিশিয়াল ভেলোসিটি কোথায়, এখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যেখানে 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, কিছুক্ষণ পরে বডির মধ্যে ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে দেখো 50 মিটার পার সেকেন্ড, তার মানে গতিবেগ হ্রাস হয়েছে। এবং অ্যাসিলারেশন মিনস আমরা কি জানি যে ভেলোসিটি চেঞ্জেস বাই টাইম, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তো ভেলোসিটি ইনক্রিজ হলে অ্যাসিলারেশন তখন পজিটিভ হয়, হ্যাঁ না? তার মানে কি ফাইনাল ভেলোসিটি যদি ইনিশিয়ালের থেকে বেশি হয় তখন অ্যাসিলারেশন পজিটিভ হয়, অ্যান্ড অ্যাসিলারেশন নেগেটিভ তখন হবে যখনই আমার ফাইনাল ভেলোসিটিটা কমে যাবে ইনিশিয়ালের থেকে, তার মানে ইউ গ্রেটার দেন ভি হলে। ওকে, তো তাহলে যে এই যে ভ্যালুটা যেটা পেয়েছি আমরা, এই ভ্যালুটা কিন্তু আমরা নেগেটিভ অ্যাসিলারেশন পেয়েছি। তো এখানে মাইনাস সাইন দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, মাইনাস সাইনটা আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে মাইনাস 800 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলে আসি, অ্যাসিলারেশন পেলাম, এবার আমরা নেক্সট বের করবো কি টাইম বের করব। টাইম আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা এটাও তো লিখতে পারি যে টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। ওকে, সো ভি এর ভ্যালু এখানে কি দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে এখানে 50 লিখলাম। ইউ দেওয়া আছে কত, ইউ দেওয়া আছে 400, তো এখানে 400 লিখে দাও, ডিভাইডেড বাই
এ, এবার এর ভ্যালু আমি অলরেডি জানি না, এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি 800, তো এখানে মাইনাস সাইনটাকে ইনক্লুড করার কোনো দরকার নেই, বিকজ অলরেডি মাইনাস আমার এখানে ইনক্লুড করেই দিচ্ছি, অসুবিধা নেই। তো টাইম এখানে আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আসবে কত, 350 ডিভাইডেড বাই 800। সো এইটা হচ্ছে টাইম, যে টাইমে বডিটার মধ্যে ডিসপ্লেসমেন্ট ঘটবে বা ডিস্টেন্স ট্রাভেল করবে, যে টাইমটা আমরা চাইছিলাম। এবারে চলে আসি, ডিস্টেন্স বের করতে বলছে। ডিস্টেন্স ফাইন্ড আউট করতে গেলে ডিস্টেন্সের ফর্মুলা আমি অলরেডি লিখিয়ে দিয়েছি। তো এবারে ফর্মুলাটা আমি এখানে জাস্ট আরেকবার লিখবো। তো এখানে ডিস্টেন্স ডি ইকুয়াল টু, উই ক্যান রাইট ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এবারে মাইনাস কেন লিখলাম, আচ্ছা তুমি একটা প্লাসই করে দাও, কোনো অসুবিধা নেই, কেন এর ভ্যালু অলরেডি মাইনাস নিয়েও নিয়েছি, তো এখানে অলরেডি মাইনাস চলে আসবে। তাহলে ইউ কত, এখানে ইউ হচ্ছে 400 ইন্টু টি কত, টি হচ্ছে 350 ডিভাইডেড বাই 800। এখানে হাফ আছে, আচ্ছা এর ভ্যালু কত দেওয়া আছে -800, তো এখানে প্লাস মাইনাসে মাইনাস চলে এলো। তো 800 ইন্টু টি স্কোয়ার মিনস হচ্ছে 350 বাই 800 এর হোল স্কোয়ার। ওকে, 800 এর হোল স্কোয়ার। সো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে 400 800 মিনস হচ্ছে এখানে 2 আসবে, আবার এই 2টা ক্যান্সেল হবে, 175 চলে আসবে। তো এটা আসবে 175, অ্যান্ড এটা যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে ক্যান্সেল করলে আসবে 76.5। তোমরা ক্যালকুলেশনটা করে নিও। সো আলটিমেট যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি 98.5 মিটার। সো এইটা হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে ইম্পর্টেন্ট কেন বললাম, বিকজ দেখো এখানে ডিস্টেন্স তোমাকে যখন বের করতে বলছে, দেখো ডিস্টেন্স তোমাকে এত সহজে তোমাকে ভ্যালু দিয়ে দিচ্ছে না, তোমাকে দেখো পার্ট পার্ট করে তোমাকে বের করতে হচ্ছে। তোমাকে ফার্স্টে অ্যাক্সিলারেশন ভ্যালু বের করতে হলো, তোমাকে টি এর ভ্যালু বের করতে হলো, তারপরে তুমি ডিস্টেন্সের ভ্যালু বের করতে পারলে, আদারওয়াইজ কিন্তু ভ্যালু বের করা এতটা সম্ভব ছিল না। তো সেই রেসপেক্টে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা বলতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের কোয়েশ্চেনে। থ্যাংক ইউ।